হামলার মাধ্যমে আবারও হুতিরা নিজেদের শক্ত উপস্থিতির কথা জানান দিয়েছে। ইসরায়েলগামী জাহাজ, ইসরায়েলি বন্দর ও মার্কিন রণতরীতে একের পর এক সফল হামলার দাবি করেছে ইয়েমেনের এই গোষ্ঠী। হামলার এমন দাবির পরে মার্কিন রণতরী পথ ধরেছে যুক্তরাষ্ট্রে ফিরে যাবার। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। ইসরায়েলগামী বাণিজ্যিক জাহাজ ও মার্কিন রণতরীতে নতুন করে হামলা চালিয়েছে ইয়েমেন। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি শনিবার রাতে এক ভাষণে বলেছেন, গাজাবাসী ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রদর্শন এবং ইয়েমেনে ইঙ্গো মার্কিন বাহিনীর হামলার প্রতিবাদে ওই হামলাগুলো চালানো হয়েছে। জেনারেল সারি ওই ভিডিও বার্তায় আরও বলেন, ইয়েমেনের নৌবাহিনী কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আরব সাগরে ইসরায়েল অভিমুখী বাল্ক জাহাজ ট্রান্সওয়ার্ল্ড নেভিগেটরে হামলা চালিয়েছে। জাহাজটি ইয়েমেনের পক্ষ থেকে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন করার কারণে এটির উপর হামলা চালানো হয়েছে। জেনারেল সারি আরও জানান, আরব সাগরের উত্তর অংশে মার্কিন রণতরী ইউএসএস আইজেনহাওয়ারে কয়েকটি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। এসব হামলার লক্ষ্য পুরোপুরি সফল হয়েছে বলে এই সেনা মুখপাত্র দাবি করেন। তিনি বলেন, ইরাকি যোদ্ধাদের সহায়তায় ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে। প্রথম অভিযানে ইসরায়েলের হাইফা বন্দরের 4টি জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়। তিনি জানান, 4টি জাহাজের মধ্যে 2টি সিমেন্টবাহী এবং 2টি সাধারণ কার্গো জাহাজ ছিল। দ্বিতীয় অভিযানে ভূমধ্যসাগর দিয়ে ইসরায়েলের বন্দর অভিমুখী শর্থর্ন এক্সপ্রেস নামে আরেকটি জাহাজে আঘাত হানা হয়। এই দুটি অভিযানেই কয়েকটি ড্রোন ব্যবহার করা হয় এবং হামলা থেকে সফলতার সাথে লক্ষ্য অর্জিত হয়েছে বলে দাবি করেছে ইয়েমেন। গত 8 মাস ধরে লোহিত সাগরে মোতায়েন মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আইজেনহাওয়ারকে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। এমন একটি সময়ে এই ঘোষণা দেওয়া হলো যখন ইয়েমেনের সশস্ত্র বাহিনী ওই রণতরী লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে। একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে ইউএসএনআই নিউজ জানিয়েছে, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন আইজেনহাওয়ার ও তার সঙ্গে থাকা সহযোগী জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। ওই কর্মকর্তা বলেন, এসব জাহাজকে ঘরে ফিরিয়ে নেয়ার সময় হয়েছে। বিগত 5 বছরের মধ্যে এই প্রথম কোনো মার্কিন বিমান বাহিনীর রণতরী একটি স্থানে এত দীর্ঘ সময় ধরে মোতায়েন রয়েছিল। হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি হুঁশিয়ারি উচ্চারণ করে আরও বলেন, দখলদার ইসরায়েল যতদিন গাজাবাসী নিরীহ ফিলিস্তিনি জনগণের উপর গণহত্যা চালিয়ে যাবে, ততদিন লোহিত সাগর ও আরব সাগরে তাদের অভিযান বন্ধ হবে না। শত্রুবাহিনীর সামরিক জাহাজের পাশাপাশি ইসরায়েল অভিমুখী বাণিজ্যিক জাহাজগুলোতে হামলাও চালানো হবে বলে সতর্ক করে দিয়েছেন তিনি। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।